হ্যালো গাইস, আজকে আমরা যাচ্ছি আমার বাবার দাদু বাড়ি। শুরু থেকে শেষ পর্যন্ত আমাদের সাথেই থাকবেন, কোথাও যাবেন না। ঠিক আছে, ধন্যবাদ। কি অবস্থা সবার, কেমন আছেন? আমরা দেখতে দেখতে কিন্তু চলে এসেছি মানিকগঞ্জ সদরে। সকালে যেটা প্ল্যান করছি, যেটা বলতেছিলাম, এটা হচ্ছে আজকে আমরা পিকনিক করব। চারপাশে যুদ্ধের কারণে খাবার সংকট। ওই যে ওরা অনেক ক্ষুধার্ত, আমরা পারলে এখন মিসাইল খেয়ে ফেলবো। এটা একটা ক্ষুধার্ত, টাকা বেশি ক্ষুধার্ত। ব্যালিস্টিক মিসাইল পেলে এখন খেয়ে ফেলবো। হাই দাও সভাপতি, এমনি করো। বিসমিল্লাহির রহমানির রাহিম। ইন্ট্রোতে অলরেডি দেখে ফেলেছেন আমরা কোথায় যাচ্ছি। হ্যাঁ, আজকে যাচ্ছি আমার দাদা বাড়িতে। তো আজকে ঈদের দিন, সবাইকে ঈদ মুবারক। আজকে দাদা বাড়িতে যাচ্ছি অনেক অনেক বছর পর, ঈদের দিন যাচ্ছি। নর্মালি অন্য অন্য দিনে যাওয়া হয়েছে, বাট ঈদের দিন অনেক অনেক বছর পর যাচ্ছি। কারণ আজকে গ্রামে অনেকেই এসেছে, বিশেষ করে আমার চাচারা, ফুপু, তারপর চাচাতো ভাই, ওদের ফ্যামিলির লোকজন যারা আছে সবাই। তো এটা ওয়ান কাইন্ড অফ ঈদ পুনর্মিলনী বলা যায়। তো এর জন্যই আসলে যাচ্ছি, নয়তোবা ঈদের দিন আসলে এভাবে যাই না। যেতে থাকুন আমাদের সাথে। এবার যেহেতু এতদিন পরে যাচ্ছি, সবাই একত্রিত হচ্ছি, একটা অন্য রকমের মজা হবে আশা করি। উঠে গেলাম ঢাকা আরিচা হাইওয়েতে। এখন ঢাকা আরিচা হাইওয়ে ধরে যাচ্ছি মানিকগঞ্জ। I know you told your friend you're not okay, and tell me what's wrong and why you never said you felt that way. And guess you're trying to stay strong and fake a smile until I look away. But I've known you too long, it hurts to watch your blue eyes fade to gray as you fade away. কি অবস্থা সবার, কেমন আছেন? আমরা দেখতে দেখতে কিন্তু চলে এসেছি মানিকগঞ্জ সদরে। এই যে বাঁ পাশে জেলা প্রশাসকের কার্যালয় মানিকগঞ্জ, আর ডান পাশে স্বাধীন চত্বর, প্লাস ডানে মানিকগঞ্জ ডাকঘর, প্লাস এখানে আরও একটা আছে, সেটা হচ্ছে এই মাঠটা। এটা হচ্ছে বলে বিজয় মেলার মাঠ। অ্যাকচুয়ালি এই মাঠটাতে একটা ডিসেম্বর মাসে বিজয় মেলা হয়, একটা বিশাল বড় মেলা হয়। প্লাস পাশে আরেকটা আছে স্টেডিয়াম, মানিকগঞ্জ জেলা স্টেডিয়াম। তো মোটামুটি এই আশেপাশের ভিতরেই অনেক কিছু আছে, যেগুলো আমরা ইতিমধ্যে পার করে চলে যাচ্ছি। ওই দুই দিক দিয়ে দুইটা ফু করে বের হয়ে গেল। নিজের ওদের কাছে মনে হচ্ছে আমি আসলেও একটা নুব। চলে আসছি আমার নানুবাড়ির রাস্তার কাছাকাছি, নানুবাড়ির কাছাকাছি অ্যাকচুয়ালি। নানুবাড়ির রাস্তাটা সামনে বাঁ পাশে। এইটা হচ্ছে, এই যে দেখাই আপনাদেরকে, এটা হচ্ছে নানুর বাড়ির এলাকা। এই যে অটোটা দাঁড়ায় আছে, এটা বাঁ দিক দিয়ে নানু বাড়িতে যায়। কিন্তু আমরা আজকে নানু বাড়িতে যাচ্ছি না, আজকে আমরা যাচ্ছি দাদু বাড়িতে। আর নানু বাড়িতে যাব আসার সময়, যেই কারণে আজকে নানু বাড়ি পার করে আমরা চলে যাচ্ছি আমাদের দাদু বাড়িতে। আর দাদু বাড়িটা হচ্ছে নানু বাড়ির পরে পরে, বাট আজকে যেহেতু আমরা ওইখানে আগে যাওয়ার প্ল্যান করেছি, সো ওইখানে আমরা আগে যাচ্ছি। আমরা আবার ব্যাক করব, যখন ব্যাক করার সময় নানু বাড়ি হয়ে তারপরে আমরা বাসায় চলে যাব। দেখতে দেখতে প্রায় চলে এসেছি বাড়ির কাছাকাছি। এটা হচ্ছে একটা বাজার, বাজারটার নাম হচ্ছে ঝিটকা বাজার। তো মোটামুটি অত্র এলাকার মধ্যে, মানিকগঞ্জ ডিস্ট্রিক্টের মধ্যে খুব পরিচিত একটা বাজার, ঝিটকা বাজার। অনেক পুরাতন একটা বাজার এটা। তো এই বাজারটা ক্রস করে বাজারের পাশ দিয়েই বের হলাম, কারণ আমার বাড়িতে যাওয়ার জন্য এটার পাশ দিয়ে একটা রাস্তা আছে, এটা দিয়ে যেতে হবে। সামনে একটা গরুর হাট আছে, গরুর হাটের পাশ দিয়ে যেতে হবে। আর সামনের রাস্তাটা খুব বেশি ভালো না, অনেক ভাঙাচোরা। তো আর ভাঙাচোরার রাস্তায় কথা বলবো না, একদম বাড়িতে না হলে বাড়ির কাছাকাছি গিয়ে হয়তো আবার আপনাদের সাথে অ্যাড হব। এখন আর
এইখানে আসলে ওইভাবে কথা বলার মতো আর হচ্ছে বাইক রাইড করার মতো রাস্তা না, এটা খুবই বাজে একটা রাস্তা, অনেক অনেক ভাঙাচোরা, অনেক ভাঙাচোরা মানে অনেক ভাঙাচোরা। এই যে এটা হচ্ছে আমাদের ঈদগাহ মাঠ, কেন্দ্রীয় ঈদগাহ মাঠ, এখানেই ঈদের জামাত হয়। তো এখানে ছোটোবেলায় আগে ঈদের জামাত পড়তে আসতাম বাবার সাথে। এখানে ঈদের জামাত পড়তে আসার মূল উদ্দেশ্য ছিল এখানে অনেক খেলনার দোকান বসতো, যে খেলনাগুলা ছিল কিনা মূল উদ্দেশ্য। তো আমরা অলরেডি চলে আসছি, আমাদের ওই যে পাশে দেখা যাচ্ছে আমাদের বাড়ি। এই যেগুলো সব আমাদের চাচাদের বাড়ি। চলে আসছি আমাদের বাড়িতে। এই যে সামনে যেটা দেখা যাচ্ছে এটাই হচ্ছে আমাদের দাদা বাড়ি। এবার এই পাহাড়টা উঠতে হবে। এই চলে এসেছি। ভালো আছেন ভাই? এই যে হাগ্য হইতেছে আমার সাজেক ট্যুরের পার্টনার। এগুলো সব অনাহারি, এগুলো হচ্ছে অনেকদিন ধরে খায় না, গত রোজার থেকে শুরু হয়েছে না খাওয়া, এখন পর্যন্ত কিচ্ছু খায় নাই। এগুলোর জন্য খাবারের ব্যবস্থা করতে হবে, এর জন্য বাজারে যাইতেছি, এই সবগুলোর জন্য বাজার করতে যাইতেছি, খাবারের ব্যবস্থা করতে হবে। অনাহারিরা কিছু বলতে চাও? গুড মর্নিং। আজকে সকালবেলা আমরা আবার একটা প্ল্যান করছি সবাই মিলে, সেটা হচ্ছে গতকালকে তো আপনারা দেখছেনই, আমরা আমাদের যে গ্রামের বাড়িতে আসার প্ল্যান ছিল সেখানে চলে আসছি। আর পিছনে যাকে দেখছেন ও হচ্ছে আমার, মনে আছে কিনা আপনাদের, এটা হচ্ছে সেই সাজেকের পার্টনার, সাজেকের যে ব্লগটা আছে আমার চ্যানেলে, সেই সাজেকের ব্লগের পার্টনার দেখছেন হয়তো বা, আমার কাজিন। এখন আমরা সকালে যেটা প্ল্যান করছি, যেটা বলতেছিলাম, এটা হচ্ছে আজকে আমরা পিকনিক করব। তো যেহেতু আমরা পিকনিক করব, তো সবার থেকে চাঁদা তুলছি, চাঁদা তোলার পর এখন আমরা বাজারে যাচ্ছি। দেখি চলো। এই যে এ হচ্ছে খড়ি আনতে যাচ্ছে, দূরে খড়ি। আরে না, দেশে আসলে দেশের ভাষা বলতে হয়। মানিকগঞ্জের ভাষায় কই নাকি? এ হলো লাকড়ি আনবার যাইতেছে, খড়ি আনবার যাইতেছে, মাছাই থেকে খড়ি আনবার যাইতেছে, একটু একটু করে আইটা আইটা। সাপকোপ, সাপকোপ আছে নাকি রে আবার এনে? না না, সাপকোপ থাকলে ঝামেলা তো। দিই তো, এই সাপ কোথায়? সাপ নাই। এই যে ফুপু খাইতেছে পায়েস, খিদার যন্ত্রণায়। চারপাশে যুদ্ধের কারণে খাবার সংকট, এই যে ওরা অনেক ক্ষুধার্ত, পারলে এখন মিসাইল খেয়ে ফেলবো। এটা একটা ক্ষুধার্ত, টাকা বেশি ক্ষুধার্ত। ব্যালিস্টিক মিসাইল পেলে এখন খেয়ে ফেলবো, খাওয়ার চেষ্টা মাইরা দেবো।
কাকিরও খিদা লাগছে। মিষ্টি খেলে খাওয়া যায় না। এই যে আরেকটা, ওর অনেক খিদা লাগছে। মুড়ি খাচ্ছে, সবচেয়ে বড় ভাই, মুড়ি খাচ্ছে, মুড়ি। আরে কতগুলা দাঁত বানাইছে। পুরো বাটির অর্ধেক এমনি না করে দিয়েছি। কি চলতেছে? ঝগড়া চলতেছে? আমাদের ফাইজা মামুনি, হ্যাঁ ফাইজা মামুনি অনেক চেতা আছে। কিছু বলো বাবা, একটু হাই দিয়ে দাও, একটু হাই দাও, হাই দাও, হ্যাঁ সুন্দর করে বলো। কেমন লাগছে? ভালো। অনেক মজা লাগছে? হ্যাঁ এখানে এসে অনেক মজা লাগছে না? হ্যাঁ আমরা তো বলছিলাম যে আমরা অনেক মজা করবো, তাই না বাবা? হ্যাঁ তো সেই মজাটা হচ্ছে না? হ্যাঁ অনেক মজা হচ্ছে না? পিকনিক হচ্ছে, ওইখানে রান্না হচ্ছে, একটু পরে আমরা সব খাবার খাবো, তাই না? অনেক মজা হবে। এই পিকনিকের খাবার বিতরণ চলছে এখন, সবাই বসে পড়ছে খাবার খাওয়ার জন্য। সবাই বসে পড়ছে। আচ্ছা সবাই বসে পড়ছে। এটা ফুপু হইলে উদ্যোক্তা, এটার উদ্যোক্তা হচ্ছে ফুপু, আর ওই যে বুঝি এটা হচ্ছে সভাপতি। তো হাই দাও সভাপতি, এমনি করো। এই তো, ঠিক আছে। খাবার প্রায় শেষের দিকে, সবাই মোটামুটি তৃপ্তি সহকারে খাচ্ছে, প্রায় শেষের দিকে খাবার। এই যে কাকা আসছে আর ওই যে দাদি আসছে, এরা পরে আসছে, এর জন্য নিচে বসতে পারেন, উপরেই বসছে। আর এরা বয়স্ক মানুষ তো উপরেই বসছে। হ্যাঁ 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 ঠিক আছে, টাটা বাই বাই। হ্যাঁ হ্যাঁ এটা কার্টুনই বানাইছে তোমার ইউনুস নানু। টাটা, এই আল্লাহ হাফেজ সবাই, টাটা বাই বাই, গেলাম গা, যায়েন সবাই বেড়াইতে। কাকা গেলাম এদিক দিয়ে, যাও জায়গা। টাটা কাকু, টাটা। তুমি যাও আমাদের বাসায়, ঠিক আছে, মনে যেন থাকে। হ্যাঁ বাবাকে নিয়ে যাবা, আম্মুকেও নিবা, ঠিক আছে? আচ্ছা আচ্ছা ঠিক আছে, জায়গা, আল্লাহ হাফেজ। সবার থেকে বিদায় নিয়ে বের হতে হলো, যদিও আজকে যাওয়ার তেমন ইচ্ছা ছিল না, বাট যেতে হচ্ছে কারণ কর্মব্যস্ততা, এর জন্য। টাটা বাবা, তবু যেতে হচ্ছে। শত কষ্টের মাঝেও কর্মব্যস্ততার প্রায়োরিটিকে আগে দিয়ে যেতে হচ্ছে, কারণ আগামীকালকেই অফিসে যেতে হবে। অফিস খোলা, যেহেতু কর্মজীবী মানুষ, সেক্ষেত্রে তো যেতেই হবে, কিছু করার নেই। যদিও সবাইকে রেখে যেতে ইচ্ছা করতেছিল না। আর এর মধ্যে আজকে আবার আমাদের যে এলাকার যে মাঠটা আছে, সেই মাঠে প্রত্যেক বছর ঈদ উপলক্ষে একটি স্পোর্টসের আয়োজন করা হয়, সেটা আজকে হবে। তো সেখানে যাওয়ার কথা ছিল, কিন্তু ব্যস্ততার কারণে যেতে পারছি না। আজকে চলে যেতে হবে, এর জন্য ওই যে ভাগনা আসতেছে সামনে। আরে মামা রে, ভাঙ্গে গেছে সাইকেল, ঠেলা নিতেছে।
যেটা বলতেছিলাম, আমাদের যে এলাকার মাঠ আছে সেই মাঠে যে স্পোর্টস হবে, তো এই মাঠটাতে আজকে স্পোর্টস হবে। তো এইখানে স্পোর্টস হবে, সব কিছু সাজানো গোছানো হচ্ছে, প্রিপারেশন নেওয়া হচ্ছে। এটা হতে হতে আরও বেশি সময় লাগবে, তো ওটা শুরু হতে আরও সময় লাগবে, যে কারণে আমরা আসলেও আগেই বের হয়ে যাচ্ছি, কারণ এত টাইম আমরা দিতে পারবো না। আমাদেরকে আবার আজকে এখান থেকে একটু নানু বাড়িতে যাওয়ার কথা ছিল, যেটা বলতেছিলাম আসার সময়। ওইখান থেকে আবার নবীনগর যেতে হবে। আর নানু বাড়িতে যে যাব, নানু বাড়িতে আর ওইদিকে আর আজকে যাব, ঠিক আছে, বাট ব্লগের মধ্যে আর রাখছি না। আমরা হচ্ছে আজকের মতো আপনাদের থেকে বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, আর অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করে রাখবেন সবার আগে ভিডিও পেতে। ধন্যবাদ সবাইকে, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।